আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। শীতের মধ্যে বেড়াতে কিন্তু ভালোই লাগে, তাই প্রত্যেকবারের মতো এইবারও বেড়াতে চলে আসলাম নানু বাড়িতে। ভ্যানে নর্মালি ওঠা হয় না, এখানে আসলেই ভ্যান দেখা যায়, এই কারণে এবার ভ্যানেই উঠলাম। কিন্তু এবার একটু উল্টা হয়ে গেছে, আগে যাচ্ছি খালামণির বাসায়, কারণ তাদের বাড়িতে ঘুরে আর পরে আসা হবে না, এই কারণে আগে খালামণির বাসা হয়ে তারপরে যাব নানু বাড়িতে। তো ভ্যানে নর্মালি ওঠা হয় না, এখানে আসলেই ভ্যান দেখা যায়, এই কারণে এবার ভ্যানেই উঠলাম। যদিও অটো চলাচল করে, বাট আমার ভ্যানে খুবই ভালো লাগে। এইখানে আগে হচ্ছে মাটির রাস্তা ছিল, এখন তো অনেকটা উন্নত হয়েছে। আর ওই সময়টা হচ্ছে ভ্যান ছাড়া অন্য কিছু চলাচল করতো না, বাট এখন এতটাই উন্নত হয়েছে যে এখান দিয়ে সবকিছু প্রায় চলাচল করে। তারপরও ভ্যানেই ওঠা হয় আমাদের এইদিকে আসলে। তো মানুষ, আমরা আগে যখন এসেছিলাম তখন আমরা ওইভাবেই যেতাম। ভ্যানে উঠে এনজয় করতে করতে কিন্তু চলেই আসছি। তো আইসে ভাইয়ার রুমে ঢুকলাম। ভাইয়া এবার নাই বাড়িতে, তাই খারাপ লাগতেছে, তাকে মিস করতেছি। কারণ প্রত্যেকবার এসেই ভাইয়াকে দেখা যায়। তো এবার হচ্ছে ভাইয়া ঢাকায় আছে তার পরীক্ষার কারণে, তাই আমাদের সাথে হয়তো আর এবার দেখা হবে না। পর আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম একটু খালামণির সাথে ঘুরতে এইখান দিয়েই। তো খালামণি তার গাছগুলো দেখাইতেছিল, এখানে অনেক ধরনের গাছই সে লাগাইছে। তো খালামণির বাসা হচ্ছে ওই যে ওইটা, আর রাস্তার এই সাইডে হচ্ছে গাছগুলো লাগাইছে। এই যে এই সাইডে হচ্ছে পুঁই শাক, তারপরে বেগুন গাছ। এই যে বেগুনগুলো হয়েছে দেখুন, মানুষ বারবার নিয়ে যায় এগুলো, এই কারণে হচ্ছে খালামণি ঢেকে রাখছে এইভাবে। এগুলো হচ্ছে সাদা বেগুন, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো গ্রামের বাড়ি, এই কারণে আমার আরো বেশি ভালো লাগে। মানুষ অনেক কিছু লাগায় রাখে। আর এখানে হচ্ছে খালামণি মুরগিগুলো ভিতরে রাখলো হয়তো। এখানে মাত্র 2টা সিম গাছ লাগাইছে খালামণি, বাট এখানে কিন্তু পাতাগুলো দেখে মনে হইতেছে অনেকগুলো। এখানে কিন্তু প্রচুর সিমও হয়। এখান থেকে ওরা হচ্ছে সিম হওয়ার পরে কিন্তু সিমগুলো নিয়ে রান্না করে খায়াও ফেলাইছে, তো এই কারণে সিমগুলো দেখাইতে পারতেছি না। আর এইদিকে হচ্ছে একটা মাদ্রাসা ছিল, আর এই যে যে পুকুরটা দেখতে পাইলেন, ওইখানে হচ্ছে আমি আর শিমু অনেক গোসল করি। শিমু হচ্ছে আমার কাজিন। এই পুকুরে নামলে আমরা আর উঠতেই চাই না, আমাদের রাগারাগি করে তারপরে উঠানো হয়। আমরা 2-3 ঘন্টা তো গোসল করি এখানে নামলে। আর এখানে আসি আমি বেশিরভাগ গোসল করার জন্য, কারণ আমাদের ওইদিকে পুকুর ঠুকুর নাই ওরকম। প্রচুর গোসল করি, এবার শীতের কারণে আমরা নামতে পারি নাই। আর এদিকে হচ্ছে একটা মাদ্রাসা আছে ওদের বড়, তো এই মাদ্রাসার এদিকে একটু ঘোরাটোরা শেষ করে আমরা বাসায় চলে যাই। এবং এটা হচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হচ্ছে শিমু দেখতে এসেছে যে মুরগিতে ডিম পেড়েছে নাকি, কারণ 7-8টা ডিম নাকি প্রতিদিনই পারে মুরগিতে। ওরা হচ্ছে অনেকগুলো মুরগি পালে একসাথে, তো ও হচ্ছে মুরগি একটা ধরেই নিয়ে এসেছে। এরপরে দেখুন এখানে কিন্তু 2টা ডিম। দেখুন দেশি মুরগির ডিমগুলো দেখতে কতটা ছোট, বাট এইগুলা কিন্তু অনেক ভিটামিন আছে। তো খালামণি আমাদের কালকে থেকে একদম ডিম ভুনা করে খাওয়াইতেছে, আমাদের জন্য রাইখা দিছিল অনেকগুলা। তারপরে মাংস, ডিম সবকিছুই রান্না করছে। তো আজকে হচ্ছে আমরা চলে যাব সকালেই, মানে একটু ওর সাথে মজা টজা করলাম সকালে উঠে। এরপর হচ্ছে এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। তো শিমু আমাদের সাথে আছে, আমাদেরকে একটু আগায়া দিয়ে আসতেছিল। আমরা চলে আসতেছিলাম দেখে ওরও মন খারাপ ছিল, কারণ ছোট মানুষ আমাদেরকে পাইলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এইখানে হচ্ছে এখন আমরা নানু বাড়িতেও চলে এসেছি। তো আমার বোন হচ্ছে এখানে সামিয়াকে কোলে নিয়ে রাখছে, এটা হচ্ছে মেজো মামার বাবু। ওকে হচ্ছে আমরা এইবারই প্রথম দেখলাম, প্রায় 6 মাস হয়ে গিয়েছে ওর। এর আগে হচ্ছে আমরা দেখতে পারি নাই, ঢাকাতেই ছিলাম এই কারণে। তো এখন বেড়াইতে আসছি পর ওকে পেয়েও খুব ভালো লাগতেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।